আজকে যাচ্ছি একটা রেস্টুরেন্টে খাবার খেতে। প্রথমেই বলি, আমার বাড়ি থেকে রেস্টুরেন্টটা অনেক দূরে, নতুন দোকান খুলেছে, তাই হচ্ছে খাবারটা খেতে যাচ্ছি। আমি এখানে রেডি হয়ে নিচ্ছি, আর তোমাদের সঙ্গে রেডি হচ্ছি কীভাবে সেটাই শেয়ার করছি। যখন বেরোবো তখন প্রায় 12:30 বাজে। চুলটা শ্যাম্পু করা ছিল, তাই চুলের মধ্যে প্রথমে একটু সেরাম দিয়ে দিলাম। আমি অত মেকআপ টেকআপ করে বাইরে বেরোই না, নর্মালি যেমন থাকে এর মধ্যে হালকা কাজল, লিপস্টিক এই করেই বাইরে বেরিয়ে পড়ি। আর আমার চুলে যতক্ষণ না আমি সেরাম লাগাবো ততক্ষণ আমি আমার চুলে চিরুনি দিয়ে আঁচড়াতেও পারবো না, এতটা পরিমাণেই জোট থাকে। তো ফেস ওয়াশ দিয়ে ময়শ্চারাইজার মেখেছিলাম সকালেই, তারপর পুজো টুজো করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে একটু টোনার অ্যাপ্লাই করে তারপর সানস্ক্রিনটা মাখবো। সানস্ক্রিনটা ভালো করে মেখে রোদ্দুরে বেরোলে মুখটা ট্যানের হাত থেকে যতটুকু বাঁচে আর কি, এরকমভাবে সানস্ক্রিন 3 আউলে করে অ্যাপ্লাই করবে। আমি সানস্ক্রিন রেগুলার বেসিকে ব্যবহার করি না, যখন মনে পড়ে তখন করি, তবে বাইরে বেরোলে দিনের বেলা প্রত্যেক দিনই ব্যবহার করি। এরপর 95-এর একটা লিপস্টিক ঠোঁটের মধ্যে দিয়ে দেবো। আর এই সেটটা আমি কি বলতে পারবো না, বহুদিন আগে কিনেছিলাম, আমার মনে নেই, আমি দিই না তো খুব একটা বেশি, ওই জন্য এখনও আছে। এরপর চোখে কাজল লাগিয়ে নেবো। এটা ল্যাকমি আইকনিকের কাজল ছিল। আর এই তো রেডি হয়ে গেলাম, আর লাস্টে বডি স্প্রে দেবো। আর এখানে আমার কর্তামশাই এসে হাজির, ও বডি স্প্রে দেবে বলে, তো ওকেও বডি স্প্রে একটু দিয়ে দিলাম। এই প্রথমবারও আমার ভিডিওতে আসছে। ও সচরাচর আসতেও চায় না, খুব একটা করতেও চায় না, কিন্তু সাপোর্ট করে। আর আমি এই যে চুলটা বেঁধে নিলাম, আমার যা চুল, সেই চুল নিয়ে চুল খুলে বেরোনো অসম্ভব ব্যাপার। তো চুলটা বেঁধে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগছে জানিও। আর বাইরের ওয়েদার আর আকাশটা দেখো, এখন যেমনি রোদ্দুর তেমনি গরম, কিন্তু মা আসছে তাই শরতের আকাশ একদম সুন্দর হয়ে রয়েছে, বা সাদা সাদা মেঘে পুরো ভর্তি, চারিদিকে কাশবনে ভর্তি। আমাদের বাড়ি থেকে প্রায় বাইকে 30 মিনিটের ডিস্টেন্সে এই রেস্টুরেন্টটা ছিল, তো ওখানেই যাচ্ছিলাম আমরা। প্রথমে আমার ছেলে গাড়িতে উঠে বললো, মা একটা আইসক্রিম খাবো, তাই ওকে হচ্ছে একটা আইসক্রিম কিনে দিলাম। ও আইসক্রিমটা খাচ্ছিল, আমি ওর থেকে একটু একটু করে খাচ্ছিলাম, কিন্তু সহজে দেবে না। এরপর চলে এলাম আমি আমার রেস্টুরেন্টের কাছে। রেস্টুরেন্টটার নাম ছিল হোটেল রোদ্দুর। রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্স পুরো ফাটাফাটি, একদম মেন রাস্তার ধারে ছিল। অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর, খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, পুরোটা বাঁশ দিয়ে ঘেরা, আর ছাদটা ছিল টিনের ছাদ। এসি সেকশানও ছিল, নন এসি সেকশানও ছিল, দুটোই ছিল। একদম এই যে মেন রোড, হাই রোড, এই রোডের পাশেই একদম, ঠিক আছে। তো এখানটা এইটার মানে খুলেছে বেশ কিছুদিন হয়নি, খুব রিসেন্টই হয়েছে। আমাদের পাড়ার অনেকেই গিয়েছিল, তো আমরাও গেলাম। এই চাঁদের হাটে এখানে চা পাওয়া যায় আর তোমার আইসক্রিম পাওয়া যায়। এটা হচ্ছে রেস্টুরেন্টের সেকশন, ওখানটা নন এসি। তো আমরা ওখানেই বসে খাওয়া দাওয়া করবো, কিন্তু তার আগে বাইরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখিয়ে দিই। পুরোটা দেখো, এরকম বাঁশ দিয়ে একটা পোল করে রেখেছে, আর ওই ছাতা ছাতা করে যেগুলো কুঠির মতন করা, ওর মধ্যেও বসে খেতে পারবে। এদিকে বাচ্চাদের খেলার একটা পার্ক করা ছিল, আর এরকম চেয়ার করা ছিল সুন্দর। আর দেখো এই যে চেয়ারগুলো বেশ সুন্দরভাবে ডেকোরেটিং করা ছিল। এই ওপরটা তখনও লক ছিল, বিকালবেলা খোলা যায়। আর ওর নিচে যেখানে উনি বসে আছেন চেয়ার নিয়ে, ওখানটাতে বসতে আর একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এরপর এরকম একটা রিক্সা দিয়ে সাজিয়েছে সুন্দরভাবে, বিশেষ করে এই খেজুর গাছগুলো, এগুলো খুব সুন্দর দেখতে লাগছিল কিন্তু, সত্যি কথা বলতে। আর ওই ছাতার মধ্যে তোমার হচ্ছে বসার অ্যারেঞ্জমেন্ট ছিল, চারিদিকে এরকম ছোটো ছোটো গাছ টাছ দিয়ে সাজানো ছিল। আর তারপর ছিল তোমার হাত ধোয়ার সেকশান, যেখানটায় তুমি এক লাইনে হাত ধোয়ার ব্যবস্থা ছিল এবং হ্যান্ড ওয়াশও ছিল। আর এই যে তখন দুপুরের পজিশন, আমরা প্রায় গিয়েছিলাম মোটামুটি যেতে যেতে 1:30 থেকে 2টোর কাছাকাছি ছিল। হালকা ভিড়, খুব বেশি ভিড়ও ছিল না। দেখো তোমাদের ঘুরে দেখাচ্ছি পেছন দিকে। তারপর তোমার হচ্ছে হোটেল ভাড়া দেওয়ার ব্যবস্থা আছে, মানে একটা 3তলা বিল্ডিং রয়েছে, তারই সামনেটা এরকম একটা সুন্দর সুইমিং পুল রয়েছে। আর ঝর্ণাটা বন্ধ করা ছিল, ঝর্ণাটা বিকালের পর হচ্ছে তোমার খোলে বললো। আর এই সামনে 3তলা যে ওটা হচ্ছে হোটেল, এসি আর নন এসি দুটো সেকশানই রয়েছে। আর এটা একটা কনফারেন্স হল ছিল। আমাদের এই মশাটের কাছে, ডানকুনির কাছে এরকম একটা হোটেল কাম রেস্টুরেন্ট এই প্রথম খুলেছে, যেটা এর আগে আমি অন্ততপক্ষে দেখিনি। অনেক রেস্টুরেন্ট আছে, বাট হোটেল কাম রেস্টুরেন্ট ছিল না, যেখানে থাকার ব্যবস্থাটাও খুব ভালো।
আর ভেতরটা দেখাচ্ছি দেখো ঘুরে ঘুরে। এগুলো পুরোটা তোমার বাঁশ দিয়ে করা আর পাখা দিয়ে। আমরা নন এসি সেকশানেই বসেছিলাম, এসিতে যাইনি, কারণ আমি ভিডিও করব বলে। এসি সেকশানটা একটু অন্ধকার ছিল, অন্য দিন যদি যাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার আসি খাবারের কথায়। অর্ডার করেছিলাম চিকেন কষা, বাটার নান আর রাইস। দামগুলো প্রচণ্ডই হাই ছিল, সেই পরিমাণে খাবারের কোয়ালিটি কিন্তু একটুকু ভালো ছিল না। রাইসের দাম নিয়েছিল 150 টাকা, যেটা একজনই খেতে পারবে, দুজন কখনোই পারবে না। বাটার নানের ডোটা খুবই পাতলা ছিল, 60 টাকা করে পিস নিয়েছিল, খুবই পাতলা ডো ছিল, ওপর থেকে অল্প একটু বাটার দেওয়া। এটা এগ রাইস 150 টাকা দাম, এতে জাস্ট ছিটে ফোটা এগ ছিল আর একদম ছোট্ট বাটিতে করে দিয়েছিল। খাবারের চালগুলো খুব একটা শক্ত ছিল, ভালো ছিল না, মাংসটা একটু টক টক লেগেছিল। আমার তো খাবার অনুযায়ী একদমই পছন্দ হয়নি। আমি আমার ছেলেকে ভালো করে খাওয়াতেও পারিনি, আমি শুধু একটু খেয়েছিলাম আর ওর বাবা খেয়েছিল, ও আইসক্রিম খেয়েই বাড়ি চলে এসেছিলো। আজকে এখান পর্যন্ত শেষ করলাম, ভালো লাগলে একটা কমেন্ট করে যেও।